দুশ্মনের সাধ্য কিবা শত্রুতা করিতে, এ কৃপা যদি করে দোস্ত তোমার পরেতে, তার তামাম নেকি নামা পুড়িয়ে বরবাদ করে দেবে। দোস্ত, বড় গুরুত্বপূর্ণ মজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছেন। বাবা, এর থেকে বহুত বড় বড় মজলিস দুনিয়াতে হয়। কি গো হয়? এখনই যদি বলা হয় কলকাতা থেকে দিদি আসবে কুলিতে, কি গো দিদি, তো একটা দিদিকে দেখার জন্য গোটা কুলি এলাকাতে, বড়ুয়া থানাতে, কাঁদি থানাতে যত লোক আছে একটাও বাদ থাকবে না। কি চল দিদিকে দেখে আসি। কেন দিদিকে দেখেননি? সে 7 গোষ্ঠীর কেথায় পানি ভরে দিচ্ছে, তাও বুঝতে পারছেন না, তাই তাকে দেখতে যাবেন। কিন্তু কোনো কাউরির কাছে কোনোদিন শুনেছেন ওই দিদি আর দাদাকে দেখতে গেলে পারে আপনার গোনা মাফ হবে? এটা কাউরির কাছে শুনেছেন? শুনেছেন? সেই মজলিসে গেলে পারে আল্লাহর রহমত বর্ষণ হবে, শুনেছেন? সেই মজলিসটাকে জান্নাতি মজলিস বলা হয়েছে, এ কারোর কাছে শুনেছেন? না। তাহলে মুসলমান এখন আমরা ভাবছিটা কি ভালো করে দেখে নিই। কি আমরা কাজে কলমে আল্লাহু আকবার এখন দেখতে পাচ্ছি সত্যিকারেরই মানুষ আল্লাহ যেটাকে নিষেধ করেছেন সেই দিকে মানুষের চলার আগ্রহ বেশি, আর যেটাকে আদেশ করেছেন সেটাকে ছেড়ে দেওয়ার তালেই মানুষ আগ্রহী। কে কোথায় তো নাকি সত্যিকারের কথা। দেখুন, আল্লাহ বলেছেন নামাজ পড়ো না, পড়ো না, বলেছে কি? বলেছে না। তাহলে বলেছে নামাজ পড়ো। মুসলমান বলছে আমি পড়ব না। বলুন নামাজির সংখ্যা বেশি না বেনামাজি? জোরে বলুন। বেনামাজি। রমজান মাস আসছে, রোজা করো, তো তবুও ভালো করে বলেন রমজান মাস। তাতেও রমজান মাসে মুসলমানদের গ্রামে বেরোজগার থাকে কি থাকে না? থাকে কি থাকে না? তাহলে বলুন, একবারে কঠিন করে মৌলভী সাহেবরা বলে জুম্মার দিনে, কি রমজান মাসে, যে রমজান মাসে সুস্থ শরীরে দিনের বেলাতে কিছু খাওয়া মানেই সে শূকরের মাংস খেলো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এত বড় কথা বলার পরেও মুসলমানরা সবাই রোজা করে? করে গো? করে না। আচ্ছা বলুন তো, নিজের মায়ের সঙ্গে কেউ কোনোদিন ব্যভিচার করতে পারবে? পারবে? পারবে না। কিন্তু নবীজি বলেছেন যে ব্যক্তি সুদ খায় সে মায়ের সঙ্গে জেনা করলো। জোরে বলে আস্তাগফিরুল্লাহ, জোরে বলে আস্তাগফিরুল্লাহ। তো বলুন তো মুসলমানদের সুদের হার বেড়েছে না কমেছে? একবারে যা বাড়, নাকি বলেন? যা বাড় বেড়েছে, একটু আধটু নয়। আমরা ছোটবেলায় দেখেছি গ্রামে কোনো একটা মুসলমান যদি সুদ খেয়েছে গোটা গ্রামের লোক তাকে বয়কট করেছে। বয়কট করেছে, ওর বাড়িতে খাওয়া হবে না, ওর সঙ্গে চলা হবে না, ওর সঙ্গে বিটির বিয়ে দেওয়া হবে না। কি গো বলতো কি বলতো না? কিন্তু এখন আর তা নয় বাপ। ওর সুদ হোক আর মদ হোক আর জিদ হোক যেমন তাই হোক, ও আছে সুখে, আমার বিটিটা গেলে সেখানে সুখেই থাকবে। চললে জোরে বলুন, এটা করি কি করিনি? আত্মীয়তা করি কি করিনি তার সঙ্গে? আল্লাহু আকবার। পয়সাটা সুদ খেয়ে হলো না মদ খেয়ে হলো এটা আমরা কিছু দেখিনি বাবজি। একবারে সোজাসুজি আমাদের কাজ হচ্ছে পয়সা আছে বিয়ে দিয়ে দিই, নাকি বলেন? কিন্তু জোরে সরে বলুন, পয়সাটা আমাদেরকে দিয়েছেন কে? জোরে বলুন কে? এখনো এখানে বসিয়ে রেখেছেন কে? জোরে সরে বলুন, আমার সুস্থ হালাত দিয়েছেন কে? আল্লাহু আকবার। তাহলে আবার যিনি পয়সা দিয়েছেন ইচ্ছা করলে তিনি পয়সাটা ছিনিয়ে নিতে পারেন কি না? পারে। আজকে আমাকে ইজ্জত দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে বেইজ্জত বানাতে পারে কি না? পারে। সবই তো আপনারা শুনেছেন বাবা, জানেন। কি বলেন? কোরআন পাকে আল্লাহ বলেছেন, এই যে এক্ষুনি বলে গেলেন মৌলানা জয়নাল আবেদিন সাহেব,
বিখ্যাত বক্তা, নাকি বলেন? শুনে গেলেন এক্ষুনি তার কাছে কত গুরুত্বপূর্ণ দামি দামি কথা। কিন্তু বলুন তো, কে কটা কথা সাথে করে নিয়ে যাব? নিয়ে যাব না। এখানে এই যে রাত্রিতে জালসা হচ্ছে, যে যেমন বাড়িতে শুয়ে পড়বো, আর মসজিদে আজান দেবে, কি আজান? আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো ইমানদার, যারা নিজকে বলো মুমিন আর মুসলমান, তোমার ঘুমের থেকে নামাজ প্রিয়, ওঠো তুমি নামাজের জন্য। যেমনই বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, এরা তখন সকলে বলবে সারা রাত্রি কুমড়াইয়ে জালসা শুনেছি, আবারও বলছো নামাজ পড়ো। না না, এখন নামাজের থেকে শীতকালে আমার লেপ কাঁথাটাই আসল। কি গো, বলি কি বলি না? যারা বলুন, বলি কি বলি না? মুসলমান আমরা বুঝতে পারছি না বাপ, আমরা কোথায় কি করছি, কোথায় আছি, কোথায় যাচ্ছি। আল্লাহু আকবার। বলা যায় না মানুষ আমরা এসেছি, তারির জন্য তো আল্লাহ জানিয়ে দিয়েছেন কিচ্ছু তোমার হাতে নাই, সব কিছুর চাবিকাঠি কার হাতে? যারা বলুন কার হাতে? আল্লাহর হাতে। এই জন্যই তো আমি কোরআনের আয়াতটি প্রথমেই পড়ে দিলাম, কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। বান্দা, আল্লাহর রশিকে মজবুত করে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরো। তোমার যত মুসিবতই আসুক না কেন, কখনোই যেন তা ছাড়বা না। যদি ছেড়েছ তাহলে তোমার বিপদ তুমিই ডেকে নিয়ে এসেছো। আর যদি আল্লাহর রশিকে মজবুত করে বুকের সঙ্গে জড়িয়ে ধরতে পারি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলা হয়েছে। আরে থাক বাবা, এ চীনা মানুষ, আমি ওইটাই আগে তো। কোথায় ছিলি তুমি? দাও তো কেমনি দিই, দাও লাও। খিচুড়ি খাওয়া শেষ। খেচুড়ি খাওয়াইছিলি দিয়ে এত খুদে নিয়ে আসছো। কুমড়াইয়ের লোক আমাকে সবাই চেনে। কি করে চেনে না? আগো কুমড়াই লোক চেনে না? কুমড়াইকে আজকে থেকে আসছি গো আমি। আল্লাহু আকবার। কুমড়াই, সুবহানাল্লাহ। তো তাই আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহকে ছেড়েছি তো সব মুশকিল, আর আল্লাহকে ধরেছি তো সব মুশকিল আসান। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছেন, দুশ্মন চেমি কুনাদ গার মেহরবা বাসা দোস্ত। কি গো? দুশ্মনেরই সাধ্য কি বা শত্রুতা করিতে, দুশ্মনের সাধ্য কি বা শত্রুতা করিতে, এ কৃপা যদি করে দোস্ত তোমার পরেতে। আল্লাহ যদি রাজি হয়ে যায়, বিশ্ব যদি একদিকে হয়ে যায়, তো বিশ্ব আমার পশম বেঁকা করতে পারবে না। বিশ্ব আমার কাছে নাস্তানাবুদ হয়ে যাবে, আর আল্লাহ আমাকেই ইজ্জত ও সম্মান দেবে। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি বলেছেন, আল্লাহ কোরআনেও জানিয়ে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ জানালেন কোরআন পাকে, তৃতীয় পারা বের করুন, পেয়ে যাবেন। কি বলছেন? রাজ্য মান সিংহাসন সবই করি দান। আল্লাহ বলছেন রাজ্য মান সিংহাসন সবই করি দান, শাহনশাহী কেড়ে নিয়ে ফকির সাজান। বাদশাকে ফকির করেন, ফকিরকে করেন রাজ, এ ভাঙা গড়া পৃথিবীতে এই তো তার কাজ। কোথায় হাজারি টাকা কতজন লয়, এ সারাদিন খেটে কেহ অনাহারে রয়। কেহ বা 1000 টাকা পায় মাহিনাতে, কেহ বা ঘোড়ার ঘাসে কাটে পেট ভাতে। হে আল্লাহ হাকিম, তুমি কত লীলা ধরো, এ বান্দাকে কোন দিক দিয়ে পরীক্ষা যে করো। ধন দিয়ে মনে বুঝো, বুঝো বেটা দিয়ে। কি গো?
মাল পেয়ে বলছো রে বাবার, বুক একবার উঁচু, কি হনু নাকি বলেন। ওদিকে আবার আর একজন বলছে 7 বেটার বাপ, কি বলেন, বেটা পেয়ে একবার বুক চিতরা। হ্যাঁ, কিছুদিন আগে একজন, সালাম আলাইকুম হুজুর, ভালো আছেন? তো এরকম হাল কেন, কি অবস্থা? আর বলেন না, পর পর 6-7 বেটার বাপ আমি। বেটাদেরকে লেখাপড়া শিখালাম, হুজুর গো ভালো ভালো জায়গায় দিয়ে দিলাম বিয়ে। এমন এমন বাড়ির, ভালো ভালো বাড়ির বিটিরা আমার বাড়িতে এলো, আমার বেটাদের কানে এমন গ্যাস দিল বাবা রে, এখন আমার দিকে তাকাবার লোকটাও নাই। হ্যাঁ, তাকাবার লোকটাও নাই। বলছে হুজুর কি দুঃখের কথা বলবো, শীতের সময় একটু ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। তো আমার নাতি, বেটার বেটা এতটুকু, সে আমার কাছে এসে বলছে দাদা, আমার যে এসো এসো, এলো বসলো, আর অমনি তার মা এসে বলছে মায়ের বাচ্চর এখানে বসছে কেন, দেখলো নি খুশখুশ করে কাজ হয়েছে, ওই জীবাণু যে তোর গায়ে লাগবে, ওখানে এখানে বসছিস, চল। হাত টেপে ধরে টেনে নিয়ে চলে গেল। বাপ, আমার কাশি হয়েছে বলে ওরও নাকি হবে। বলো বাপজি বলো, এটা হয় কি হয় না, হয় কি হয় না? আমরা যে ভালো বাড়িতে বিয়ে দিয়েছি বাপ, কি বলেন, ভালো বাড়ির বউ এনেছি, লেখাপড়া বউ এনেছি, উচ্চ শিক্ষিতা বউ এনেছি, তো সে তো শিক্ষার গুণাগুণ একটা জাহির করবেই। কে গো করবে না? করবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তাই আমি বলবো বেশি বড়াই করো না, অহংকার কেবল আল্লাহরই সাজে, বাকি কাউরির সাজবে না। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালিন ফাখুরা। কসম করিয়া আল্লাহ কোরআনেতে বলে অহংকার ভালো নাহি বাসে আল্লাহ অহংকারের দলে। যাদের অহংকার আছে বাপ, তারা কেমন জিনিস শুনে নেন। দিয়াশালাইয়ের কাঠির মাথাতে কি থাকে বাপ? কালো মতো বারুদ। ওই বারুদ এতটুকু বটে, কিন্তু সে যদি সুযোগ পাই বাপ, গোটা কুমড়াইকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে পারে। কি গো, পারে কি পারে না? আল্লাহ রসুল বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ হিংসা আছে আর অহংকার আছে, তার তামাম নেকি নামা পুড়িয়ে বরবাদ করে দেবে। জোরে সরে বলুন, আমাদের ভেতরে আমরা অহংকার পুষে রাখবো কি? জোরে বলুন, পুষে রাখবো? বাপজি জোরে বলেন, জোরে বলুন ইনশাল্লাহ অহংকার রাখবো না। হ্যাঁ, কেন? ভয় নাই বলেই তো দিল আগেই। আমাকে দেখলে বাবা বেশিরভাগ লোকে ভয় করে। কেন? এই তো উঠেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাইতে বলাইতে কখন যে পকেটে হাত ভরে দিবে বাপ, তো কেউ টেরও পাবা না। হ্যাঁ, লোকে বলে ভয় করে আমাকে দেখে, না আজকে ভয় নাই। আজ আল্লাহ আমার ভাগ্যটা এত ভালো লিখেছে যে আজ আমাকে বাপ কাউরের পকেটে হাত ভরতে হবে না ইনশাআল্লাহ। সে চিন্তা নাই, একেবারে চিন্তা উড়িয়ে চলে ফেলে দেন বাইরে, যে আজ ইনশাআল্লাহ কাউরের পকেটে হাত ভরবো না। তবে যার পকেটে হাত ভরা স্বভাব আছে, সে যদি পকেটে হাত না ভরতে পায় মনটা তো বেকায়দা করবে। ওই জন্য পকেটে না হাত ভরতে পেলে কোনো জায়গাতে তো হাত ভরবো বাপ। কি বলেন, ভরবো কি ভরবো না? হ্যাঁ, তাই জোরে সোরে সবার কাছে বলছি, আজ পকেটে হাত ভরবো না, আজ চেষ্টা করব অন্তরে হাত মারা। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে অন্তরে হাত রেখে সেই অন্তরগুলোকে টেনে নিয়ে এসে আল্লাহর সামনে হাজির করিয়ে দিতে পারি, এ তৌফিক যেন আল্লাহ দান করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, তাই আমি বলেছি কেউ খোদা সন্তান বিনে হাই হাই করে,
কেউ খোদা সন্তান বিনে হাই হাই করে, কারো দিলে বহু সন্তান অন্যের দুঃখে মরে। কুদরতে কামালো বাড়ি রহিম রহমান, এ দোজাহানে কেউ নাই তোমারই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজ সারা দুনিয়া তিনটে পয়সা পেয়েছে কি না পেয়েছে মাটিতে পা ঠেকে না বাপ, তিড়িং বিড়িং করে লেচে বেড়ায় না, কি বলেন? সুবহানাল্লাহ। একটা ময়না পাখি ছিল এক রাজার দরবারে বাপ, তো কিছু কোন রকম ভাবে সে খাঁচার মুখটা খোলা পেয়েছে, আর ময়না ফুরুত করে বেরিয়ে উড়ে গেছে, যেয়ে একটা পয়সা রাজার দরবার থেকে তুলে নিয়ে চলে গেছে। যে রাজার সামনে পাঁচিরে বসে আছে, যে রাজাকে দেখাইছে সেই পয়সাটা পায়ে করে দেখাইছে, রাজার কাছেও যে ধন আছে আমার কাছেও সেই ধন আছে, রাজার কাছে যে ধন আছে আমার কাছেও সেই ধন আছে। রাজা বলছে কি বলছে রে ময়না? তাকিয়ে দেখছে পায়ে একটা টাকা। ও একটা টাকা নিয়ে ময়নার আর মাটিতে পা দাঁড়াচ্ছে না বাপ। রাজার সঙ্গে চ্যালেঞ্জ, কি বলেন? রাজার সঙ্গে চ্যালেঞ্জ। তো আজ আমরা পেয়েছি কি এক মুঠো, না হয় কেউ এক আঁচল, না হয় কেউ এরকম একটু পেয়ার, আমাদের মাটিতে পা দাঁড়াচ্ছে না। সবের মালিক যে তাকে বলছি ডোন্ট কেয়ার। কি গো বলছি কি বলছি না? ডোন্ট কেয়ার। কিন্তু তোমার মনে নাই ডোন্ট কেয়ারের হাল কি হবে? ডোন্ট কেয়ারের হাল কি হবে জানো না? আজকে সকালে বাপ, কালকে কৃষ্ণনগরের ওইখানে জালসা ছিল। তো এমন জায়গায় জালসা শুনলে অবাক হয়ে যাবেন। কি কৃষ্ণনগর টাউন একবার শহর, ওই শহরটা পৌরসভা পার হয়ে মাত্র 3 কিলোমিটার গেলেই একটা গ্রাম বাবা। সেই গ্রামটার নাম কি বললো, মহানাদ না কি বললো সেই গ্রামটার নাম। তো সেখানে গেলাম, মাত্র 160 ঘর মুসলমান, আর আশেপাশে সব হচ্ছে হিন্দু ভাইরা, রিফিউজি যারা বাংলাদেশ থেকে উঠে এসেছে সেই রিফিউজি ভাইরা, হিন্দু ভাইরা সব একবার ভর্তি। এইখানে যদি মুসলমানের বাড়ি, তো এই বাড়িটা হচ্ছে হিন্দুর বাড়ি, আবার ওই বাড়িটা মুসলমানের, তো এই 2, 3, 4টে বাড়ি সব হিন্দুদের। কিন্তু অবাক কারবার বাবজি, অবাক কারবার। আমি যাচ্ছি আর মনে মনে চিন্তা করছি, আল্লাহ আজকে যে আল্লাহ কি মুখ দিয়ে বের করবে, খোদা গো ভালো জিনিস বের করে খোদা মুখ দিয়ে, হ্যাঁ মনে মনে করতে করে যাচ্ছি। তো যেয়ে দেখছি বাপ আশ্চর্য ব্যাপার, রান্না বান্না সব দায়িত্ব নিয়েছে ওই গ্রামের হিন্দুরা। বলে কোনো চিন্তা করো না তোমরা, তোমাদের ধর্মের কাজ তোমরা করেছো, আমরা তোমাদের ভরপুর সহযোগিতা করব। রান্না দেখছি গ্রামের মানুষগুলাই করছে। আবার ওই গ্রামের মেয়েরা, ওই গ্রামের মেয়েদের সঙ্গে এত সহযোগিতা, একেবারে ঢল নেমেছে জালসাতে। মহিলারাও জালসা শুনতে আসছে মুসলমান মহিলাদের সাথে। অমুসলমান পুরুষরা জালসা শুনতে এসে তো প্যান্ডেলে বসে গাদা লেগে গেছে বাপ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদেরকে সেই রকম ওয়াজ করতে হলো বাপ কালকে, সুবহানাল্লাহ, উপায় নাই। কিন্তু তাদের ব্যবহার আর আচার আচরণ দেখে মন শান্তি হয়ে গেল, মন শান্তি হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমি বলবো আসুন ব্যবহারটা একবার আমরাও তো দেখাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব থেকে ভালো মুসলমান কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন সব থেকে ভালো মুসলমান কে ও আল্লাহ রসুল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সব থেকে ভালো মুসলমান কে শুনবা? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আল্লাহ রসুল বললেন মুসলমান ওই ব্যক্তি জানিবে নিশ্চয়, মুসলমান ওই ব্যক্তি জানিবে নিশ্চয়, হাতের দ্বারাই মুখের দ্বারাই কষ্ট যার না হয়। যারা হাতের দ্বারাই মুখের দ্বারাই চলনে বলনে কৃষ্টি কালচার তাহজিবে তামাদ্দুনে ব্যবহারে কোনো মানুষ কষ্ট পাবে না, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন তো। আমরা নামাজ পড়তে যেয়ে দেখছি নামাজে কাতার দাঁড়িয়েছে, শেষে দেখছি একটা লোক যাচ্ছে, সে দাঁড়াইতে গেল যে ওইদিকে দাঁড়াইছে, আমার সামনে পড়ে গেছে বাপ, বুঝলেন না? নামাজটা হয়ে গেল দিয়ে বললাম চাচা থাম্বা। কি হলো? আচ্ছা তুমি ওই দিকে দাঁড়াইতে যে ঘুরে এসে এই দিকে দাঁড়াইলি কেন?
দুশ্মনের পাশে দাঁড়াবো না, দুশ্মনের পাশে দাঁড়াবো না। সর্বনাশ, দুশ্মন কে গো? ওই যে তো তুমিও নামাজ পড়তে এসছো, ও নামাজ পড়তে এসছো, তুমিও মুসলমান, ও মুসলমান, দুশ্মন কি করে হলো? ও কথা বুঝবা না বাপ, তুমি ছেলে মানুষ। আমাকে বলছে তুমি ছেলে মানুষ, ও তাকে চাচা বলছি, সে আমার থেকে অর্ধেক বয়সের, বুঝলে না? তো আমাকে বলছে তুমি ছেলে মানুষ, বুঝবা না। ওরে বাবা রে বাবা রে, কি বুড়ুর বাপরে তুলে। হ্যাঁ, মসজিদে নামাজ পড়তে এসেছিস? আরে নামাজের মানেই তো এইটা, কি মুসলমান একে অপরের ভাই, ভাইয়ের কাঁধে কাঁধে মিলিয়ে, পায়ে পায়ে মিলিয়ে একই কাতারে দাঁড়িয়ে যাও, এমন ব্যবহার দেখাও। সামনে একজন ইমাম আছেন, তিনি যা করবেন পিছনে দাঁড়িয়ে তোমরা হুবহু তাই করো। কেউ যেন এটা বলো না ওকে আমি ভাত দিয়ে পুষছি বলে ও ইমাম আছে, ও যাবে রুকুতে তখন আমি যাব সেজদাতে, ও যাবে সেজদাতে আমি তখন উঠে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বো। আচ্ছা এই যদি বলে তো হবে বাপ? হবে? নামাজ হবে? হবে না। তার জন্য আল্লাহ বলছেন ইমাম সামনে দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার, তো তুমিও সোজাসুজি বলো আল্লাহ, আমিও আল্লাহু আকবার বললাম। কখন? এই যে ইমাম আমার সামনে দাঁড়িয়েছে, আমার পুরোপুরি দায়িত্বটা ইমামের উপরে ফেলে দিলাম, এখন ইমাম যা করবে আমিও তাই করব, আল্লাহু আকবার। এই বলে দাঁড়িয়ে গেলাম বাবা, ইমাম যা করে আমরাও তাই করি। এইবার ইমাম সাহেব আত্তাহিয়াত পড়ছেন, আমরাও আত্তাহিয়াত পড়ে নিলাম। নেওয়ার পরে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বলে দিলাম যে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে করতে বাবা এরকম করে হাত তুললাম। আলেমও হাত তুলেন, ইমাম সাহেব হাত তুলে বললেন, দোয়া করতে লাগলেন, আমরাও আমিন আমিন করলাম। করার পরে বাবা যেমন দোয়া হয়ে গেল, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন হয়ে গেল বাবা, যেমন হয়ে গেল। আর অমনি ইমাম সাহেব বলছে একটু সবাই মিলে বসবেন, তাবলিগের গাছ হবে, তার জন্য একটু বসবেন, তোমার কাজ লাইতে হবে, গাছ করকা দাও। চললো বাপ, 3টে লোক বসে আর বাদ বাকি সব চলে গেল। আচ্ছা বলুন, ইমামকে যদি মানবেন তো ইমাম ওই যতক্ষণ নামাজে থাকবে ততক্ষণ, হ্যাঁ? তাহলে কি করে মানলেন আপনি ইমাম সাহেবকে? কি করে সম্মান দিলেন আপনি আলেমকে? আর তো দুনিয়াতে নবী আসবে না বাপ, নবী আসবে না। আল্লাহর নবী বলে গেছেন, যদি এখন আমাকে তুমি দেখতে চাও, আমার সঙ্গে মুসাফা করতে চাও, আমার সঙ্গে মহব্বত করতে চাও, তাহলে তোমরা কি দুনিয়াতে আমাকে দেখবা? কি গো, আমরা দেখবো না? নবীকে দেখবো না? আল্লাহ রাসূল বলেছেন, মান যারানি আলিমান ফাকাদ যারানি, কেউ যদি একজন আলেমকে দেখলো তো নবীজি বলছেন আলেমকে সে দেখলো না, সে দেখলো বরং আমাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মান সাফাহানি আলিমান ফাকাদ সাফাহানি, কেউ যদি একটা আলেমের সঙ্গে মুসাফা করলো তো সে আলেমের সঙ্গে মুসাফা করলো না, যেন আমার সঙ্গেই মুসাফা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আলেমকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো কিয়ামতের দিনে সে আমারই সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, এটা নবীজির কথা, নবীজির মুখ দিয়ে বের হয়েছে, নবীজির মুখ দিয়ে বের হয়েছে বলে নবীর কথা বলছি, কিন্তু আসলে তা নয় রে বাবা। আসলে ও কথাটা হচ্ছে মহান আল্লাহর কথা। কেন? আল্লাহ যতক্ষণ পর্যন্ত নবীকে কিছু বলতে নিষেধ বলেননি, পারমিশন দেননি, ততক্ষণ পর্যন্ত নবী নিজের তরফ থেকে একটা কথাও কাউকে বলেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন সাক্ষী দিচ্ছে। কি? والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত জিবরাইল এসে নবীকে কোনো কথা বলেননি, ততক্ষণ নবীও কাউকে কোনো কথা নিজের পক্ষ থেকে বলেনি রে বাবা। তাহলে বোঝা গেল আল্লাহ খবর পাঠিয়েছেন, সেইটাই আমাদেরকে শুনিয়েছেন, আর তারই নাম হাদিস রে বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর মুখ দিয়ে বেরিয়েছে, কিন্তু কথাটা হচ্ছে কার? আল্লাহর। যেমন আমাদের মুখ দিয়ে কথা বের হচ্ছে, কিন্তু কথাগুলো কার? আল্লাহ এবং তার রসুলের। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এতে যদি কেউ ইনকার করে বলে মৌলবীর কথা মানলাম না, তো মানুষ নেই। তুই যেমন মানবি নি বাবা, তেমনি তুই বুঝে নিবি একদিন রে বাবা। কবে? একদিন বুঝে নিবা তুমি কোন দিন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আসলে জন্মের মৃত্যু তোরে না ছাড়িবে কভু, হাজারো কাঁদিলে পরেও যেতে হবে তবু। নিঃশ্বাসেতে আছে জান তোমারও আমার, কোন ঘড়ি ছেড়ে যাবে ঠিক নাহি তার। বাহিরে আসিল যদি নিঃশ্বাস পবন, ভেতরে না যাই তবে তখনই মরণ। ফস করে নিঃশ্বাসটা ভেতর থেকে বাইরে ফেললাম, এইবার বাহিরের বাতাস যদি আর ভেতরে না যায় রে বাবা, বলো বলো বলো, আমার শরীরের কোনো আর দাম আছে কি? বলো বলো, আমার টাকাটা কে নেবে? আমার বাড়িটা কে নেবে? আমার গাড়িটা কে নেবে? আমার বিবিকে কে দেখবে? আমার সন্তানদেরকে কে দেখবে? আর তো কেউ নাই। তোমাকে কেবল সকলে এসে গোসল করিয়ে কাফন পরিয়ে মাত্র 3.5 হাত কবরের ভেতরে রেখে দিয়ে চলে আসবে। তাহলে বলো বলো, এত অহংকার, এত গরম, এত ফখর কেন আমাদের? সেই জন্য আমি বললাম, আমার বলার উদ্দেশ্য বাবজি, কত অহংকারওয়ালা এসেছিলেন দুনিয়াতে, তারা অহংকার দেখিয়েছিলেন, কিন্তু পতন হয়েছে। কি গো, পতন হয়েছে কি হয়নি?